আমাদের সামনে সারিতে যারা আছেন, যারা আমাদের আশেপাশে যারা আছেন, সবাই দেখেছেন। আমি যদি আজকে আমার এই পরিচিতি, যে আজকে এখানে যে আমার এই বক্তব্য, এই সুযোগটা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে বিধায়, এবং জাতীয়তাবাদী দলের যে সুনাম আছে বিধায়, সেই মহরুমা দেশ নেত্রী সুনাম আছে বিধায় আজকে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি। তার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি যেন আল্লাহ আমার এই নেত্রীর ভালো কর্মের উসিলে যেন আমার নেত্রীকে জান্নাত যেন করে, আমরা সবাই দোয়া রাখি। আমার নেত্রী, শুধু আমি একটি উদাহরণ দিব, সেই 5 আগস্টে এদেশের স্বৈরাচার যখন পালিয়ে গিয়েছে, আমাদের দেশ নেত্রী হাসপাতালে বসে এমন একটি ভাষণ দিয়েছেন, যে ভাষণটা নিশ্চয় আপনারা সবাই শুনেছেন। ওনার ভাষণের ভিতরে ছিল মার্জিত এবং খুব নমনীয়তা কথাবার্তা। এই দেশ আপনাদের, আমাদের, আমরা কারোর সাথে কোনো ব্যাপারে কোনো কিছু যেন না করি, সবাইকে শান্ত থাকার জন্য বলেছে। তার কতটুকু উদারতা এবং তার কতটুকু মহামান্বিত আছে, সেই আমাদের দেশ নেত্রী থেকে আপনারা দেখেছেন। যাই হোক, আমাদের নেতা দেশে এসেছেন। আগামী দিনে আমাদের নেতাকে হাতকে শক্তিশালী করার জন্য 12ই ফেব্রুয়ারি আমাদের খালেদার যে কর্মগুলাকে যদি আমরা স্মরণ রাখি, যে উনার এই কর্মটুকুকে যদি আমরা আমাদের মনের ভিতরে গাঁথতে পারি, তাহলে আমরা সবাই মিলে 12ই ফেব্রুয়ারিতে যেন ধানের শীষে ভোট দিয়ে এই দেশকে যেন আরো একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। তার সুযোগ্য সন্তান তারেক রহমান যেন আমাদেরকে যে সুন্দর রাষ্ট্র গঠনের জন্য সহযোগিতা করতে পারে, সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তেমনি আমাদের মিরাসরাই থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী, মিরাসরাই জনগণের আস্থার প্রতীক, জিয়া পরিবারের আস্থার প্রতীক, জাতীয়তাবাদী দলের আস্থার প্রতীক নুরুল আমিন চেয়ারম্যানকে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে মিরাসরাই উন্নয়নের কাজে আপনারা সবাই মিলে ওনাকে সহযোগিতা করবেন। এবং আপনাদের প্রতি শুধু আমাদের আকুল আবেদন থাকবে, এখানে যারা আছেন আপনারা সবাই আপনাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে বলবেন আমাদেরকে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে দেশের অগ্রযাত্রাকে যেন বাধাগ্রস্ত না হয় কাজ করার সুযোগ দিবেন। যদি আমরা আগামী দিনের, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যদি আগামী দিনে কর্মকাণ্ড যদি আপনাদের কাছে যদি ভালোভাবে উপস্থান করতে না পারে, এরপর এবার আপনাদের কাছে উনি ভোট চাইবে না, আমাদের নেতা বলেছেন। ঠিক তেমনিও আমরা উনার কর্মী হয়ে আপনাদের পাশে এসে ভোট চাওয়ার যোগ্যতা থাকবে না। যাই হোক, সবাই সুস্বাস্থ্য কামনা করে 12ই ফেব্রুয়ারি সবাই ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 7 নং ওয়ার্ডবাসী সবাইকে ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, নুরুল আমিন চেয়ারম্যান জিন্দাবাদ। আসসালাম।